Never underestimate the power of the government. দর্শক, বাংলাদেশের ক্ষমতার অলিন্দে এমন কিছু অভাবনীয় এবং রুদ্ধশ্বাস ঘটনা ঘটে যা সাধারণ মানুষের চোখের সামনে আসতে অনেক বছর সময় লেগে যায়। যারা একসময় রাষ্ট্রীয় ক্ষমতা, প্রশাসনিক দাপট আর অদৃশ্য শক্তির জেরে নিজেদের আইনের ঊর্ধ্বে বলে মনে করতেন, ইতিহাসের চরম নির্মম পরিহাসে আজ তারাই পরিণত হয়েছে সবচেয়ে বড় শিকারে। ঠিক এমনই এক রোমাঞ্চকর এবং শ্বাসরুদ্ধকর অধ্যায়ের জন্ম হয়েছে সাবেক পুলিশ মহাপরিদর্শক এবং একসময়ের তুমুল ক্ষমতাধর কর্মকর্তা বেনজির আহমেদকে ঘিরে। গত 12 জুন পৃথিবীর অন্যতম নিরাপদ এবং নজরদারিপূর্ণ শহর দুবাইয়ে একটি অভিজাত শপিং মলে ঘটে গেছে এমন এক অবিশ্বাস্য ঘটনা যা বাংলাদেশের রাজনৈতিক এবং অপরাধ ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড নোটিশ এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মানি লন্ডারিং তদন্তের ভিত্তিতে স্থানীয় পুলিশ হঠাৎ করেই সাবেক আইজিপি বেনজির আহমেদকে নাটকীয়ভাবে আটক করে। যে মানুষটি একসময় পুরো বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন, যার আঙুলের ইশারায় শত শত কর্মকর্তা ওঠবস করতেন, সেই দুর্দান্ত প্রতাপশালী মানুষটিকেই বিদেশের মাটিতে ঘিরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী। খবরটি প্রকাশে আসতেই পুরো বাংলাদেশ জুড়ে সৃষ্টি হয় চরম চাঞ্চল্য। জানা যায়, বেনজিরকে দ্রুত দেশে ফিরিয়ে এনে গুম খুনের বিচারের মুখোমুখি করতে ইতিমধ্যেই বাংলাদেশের একটি বিশেষ পুলিশ টিম দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। কিন্তু দর্শক, গল্পের আসল চমক বা রোমাঞ্চ তো এখানেই শেষ নয়। এই আটকের ঘটনার পর রাজনৈতিক এবং গোয়েন্দা মহলে ছড়িয়ে পড়েছে আরও এক ভয়ঙ্কর এবং বিস্ফোরক গুঞ্জন। প্রশ্ন উঠছে, দুবাইয়ের মতো একটি শহরে বেনজির আহমেদের নিখুঁত অবস্থান, চলাফেরা আর গোপন আস্তানার তথ্য ইন্টারপোল পেল কিভাবে? আর ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সামনে চলে এসেছে আরেকটি ভয়ঙ্কর নাম। তিনি হলেন পতিত স্বৈরাচারের আরেক দাপুটে অস্ত্র, সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, যাকে পুরো দেশ চেনে ডিবি হারুন নামে। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের তালিকা করলে এই দুইজনের নাম থাকবে একেবারে শীর্ষে। গুম খুন, আয়নাঘর, জোরপূর্বক স্বীকারোক্তি, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি আর কোটি কোটি টাকা চাঁদাবাজির দীর্ঘ তালিকায় বহু বছর ধরেই কুখ্যাত ছিলেন এই দুই কর্মকর্তা। কিন্তু সবচেয়ে কৌতূহল জাগানো বিষয় হলো, একই রাষ্ট্রযন্ত্রের অংশ এবং একই স্বৈরাচারী দলের বিশ্বস্ত পাহারাদার হয়েও তারা ছিলেন একে অপরের চরম শত্রু। ক্ষমতার ভাগাভাগি, ব্যক্তিগত অহংকার এবং আধিপত্য বিস্তারের লড়াই তাদের সম্পর্ককে রীতিমতো বিষাক্ত করে তুলেছিল। প্রশাসনের ভেতর সবাই জানত বেনজির এবং হারুনের সম্পর্ক ছিল একেবারে দাকুমড়ো। আর এই দ্বন্দ্বের আসল শিকড় খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে 2021 সালের আগস্ট মাসে। দর্শক, একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। 2021 সালের 2 আগস্ট তৎকালীন ডিবি প্রধান হারুনের নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক নাটকীয় অভিযান চালিয়ে আটক করে বিতর্কিত দুই মডেল পিয়াসা এবং মোকে। সাধারণ মানুষের চোখে এটি একটি স্বাভাবিক অভিযান মনে হলেও রাজনৈতিক অন্দর মহলে তখন চলছিল অন্য হিসাব। কারণ শোনা যাচ্ছিল এই পিয়াসা এবং মৌ ছিলেন তৎকালীন আইজিপি বেনজির আহমেদের অত্যন্ত ঘনিষ্ঠ নেটওয়ার্কের অংশ। হারুনের এই দুই সাহসিক পদক্ষেপে চরম ক্ষিপ্ত হন বেনজির। ঘটনার ঠিক 2 দিন পর অর্থাৎ 4 আগস্ট পুরো দৃশ্যপট পাল্টে যায়। বেনজিরের নির্দেশে এলিট ফোর্স র্যাব বিশাল এক অভিযান চালায় চিত্রনায়িকা পরিমণির বনানীর বাসায়। আর এখানেই দেশের মানুষ দেখতে পায় ক্ষমতার ভয়ঙ্কর এক স্নায়ুযুদ্ধের আসল চেহারা। সেই রাতে র্যাবের অভিযানের সময় আতঙ্কিত পরিমণি ফেসবুক লাইভে এসে সরাসরি বলেছিলেন, আমি ডিবি অফিসে ফোন করলাম হারুন ভাইকে। হারুন ভাই বলল, দরজা খোলার দরকার নেই, আমরা কাউকে পাঠাইনি। পরিমণির এই একটি কথাই পুরো দেশকে বুঝিয়ে দিয়েছিল যে পর্দার আড়ালে রাষ্ট্রের দুই শক্তিশালী পক্ষের মধ্যে ঠিক কি ধরনের ভয়ঙ্কর ঠান্ডা যুদ্ধ চলছিল। হারুন যখন বেনজিরের লোকদের টার্গেট করেছিল, বেনজির তখন তার পাল্টা জবাব দিয়েছিলেন হারুনের ঘনিষ্ঠ পরিমণিকে দিয়ে। বছরের পর বছর কেটে গেছে, কিন্তু ক্ষমতার সেই স্নায়ুযুদ্ধ আজও শেষ হয়নি। বরং 2026 সালে সেই শত্রুতার এক নতুন এবং ভয়ঙ্কর পরিণতি দেখছে পুরো দেশ। দুবাইয়ে বেনজির আহমেদের নাটকীয় পতনের পরপরই হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শব্দ লিখে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সেই চিত্রনায়িকা পরিমণি। তিনি তার ফেসবুকে লিখেছেন মাত্র একটি শব্দ, মজা। এই ছোট একটি শব্দই যেন বহু বছর আগের সেই অপমান, ভয় এবং প্রতিশোধের নীরব ইঙ্গিত বহন করছে। কিন্তু দেশের গোয়েন্দা মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, বেনজিরকে ইন্টারপোলের হাতে ধরিয়ে দেওয়ার নেপথ্যে কি সত্যি ডিবি হারুনের কোনো গেম প্ল্যান ছিল?
একাধিক মহলের ধারণা, অত্যন্ত সুকৌশলে দুবাইয়ে বেনজিরের চলাফেরা এবং নিরাপত্তার তথ্য আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে ফাঁস করে দেওয়া হয়েছে। আর এই পুরো অপারেশনের সুতো নাকি নেড়েছেন আমেরিকায় অবস্থানরত হারুন এবং তার শক্তিশালী সিন্ডিকেট। কিন্তু দর্শক, ক্ষমতার দাবার বোর্ডের সবচেয়ে মজার নিয়ম হলো এখানে চাল যে কোনো সময় উল্টে যেতে পারে। যে বেনজির একসময় ছিলেন অপ্রতিরোধ্য, তিনি আজ বন্দী। কিন্তু তার সেই আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক এখন হারুনের উপর চরম প্রতিশোধ নেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। সূত্র বলছে, বেনজিরের অত্যন্ত ঘনিষ্ঠ এবং গোপন একটি আন্ডারগ্রাউন্ড টিম ইতিমধ্যেই আমেরিকায় সক্রিয় হয়ে উঠেছে। তাদের এখন একমাত্র লক্ষ্য ডিবি হারুনকে খুঁজে বের করা। ধারণা করা হচ্ছে হারুন বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বা টেক্সাসের কোনো এক গোপন সেফ হাউসে লুকিয়ে আছেন। তার আর্থিক লেনদেন, ডিজিটাল সিগন্যাল থেকে শুরু করে সাইবার ফুটপ্রিন্ট সবকিছুই এখন বেনজিরের গুপ্তচরদের নজরদারিতে। তাদের উদ্দেশ্য একটাই, ইন্টারপোলের পরবর্তী রেড নোটিশের ফাঁদে যেন হারুন পা দেন এবং তাকেও যেন বেনজিরের পরিণতি ভোগ করতে হয়। দর্শক, ইতিহাস মাঝে মাঝে সত্যি খুব অদ্ভুত এবং নির্মম আচরণ করে। যে দুই ব্যক্তি একসময় ক্ষমতার দম্ভে দেশের অসংখ্য মানুষকে ভয় দেখিয়েছেন, মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন, আয়নাঘরে বন্দি করেছেন, তাদের ভাগ্যের চাকা আজ একই বিন্দুতে এসে মিলেছে। একজন ইতিমধ্যে ইন্টারপোলের জালে বন্দী, অন্যজন পালানোর পথ খুঁজছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আর কতদিন? ক্ষমতার এই নির্মম খেলায় খুব শীঘ্রই হয়তো দেশের মানুষ এমন একটি দৃশ্য দেখতে যাচ্ছে, যেখানে একসময়ের দুর্দান্ত প্রতাপশালী এই দুই পুলিশ কর্মকর্তা ঢাকার কেরানীগঞ্জ জেলের একই অন্ধকার সেলে মুখোমুখি দাঁড়িয়ে থাকবেন। ক্ষমতার খেলা শেষ, এবার শুরু হয়েছে হিসাব মেটানোর পালা। দর্শক, একসময়ের এই দুই প্রতাপশালী কর্মকর্তার এমন পতন এবং একে অপরকে ধরিয়ে দেওয়ার এই রুদ্ধশ্বাস গেম প্ল্যানকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয়, খুব শীঘ্রই ডিবি হারুনকেও ইন্টারপোল গ্রেফতার করতে সক্ষম হবে? আপনার অত্যন্ত মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং রাজনীতি ও অপরাধ জগতের এমন সব এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারি সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সত্যের পক্ষে থাকুন, দেশ নিউজ 24 এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। জানা যায়, বেনজিরকে দ্রুত দেশে ফিরিয়ে এনে গুম খুনের বিচারের মুখোমুখি করতে ইতিমধ্যেই বাংলাদেশের একটি বিশেষ পুলিশ টিম দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। কিন্তু দর্শক, গল্পের আসল চমক বা রোমাঞ্চ তো এখানেই শেষ নয়। এই আটকের ঘটনার পর রাজনৈতিক এবং গোয়েন্দা মহলে ছড়িয়ে পড়েছে আরও এক ভয়ঙ্কর এবং বিস্ফোরক গুঞ্জন। প্রশ্ন উঠছে, দুবাইয়ের মতো একটি শহরে বেনজির আহমেদের নিখুঁত অবস্থান, চলাফেরা আর গোপন আস্তানার তথ্য ইন্টারপোল পেল কিভাবে? আর ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সামনে চলে এসেছে আরেকটি ভয়ঙ্কর নাম। তিনি হলেন পতিত স্বৈরাচারের আরেক দাপুটে অস্ত্র, সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, যাকে পুরো দেশ চেনে ডিবি হারুন নামে। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের তালিকা করলে এই দুইজনের নাম থাকবে একেবারে শীর্ষে। গুম খুন, আয়নাঘর,